হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি আজকে অনেকগুলো রেসিপি দেখাবো। ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে মশালার একটা রেসিপি। প্রথমে আমরা একটা মশলা তৈরি করছি। তার জন্য দেখো কতগুলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং সব কটাকে দানাগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে শুকনো খোলায় প্রথমে টেলে নিতে হবে। আর টেলে নেওয়ার আগে কিন্তু দানাগুলোকে আমরা ফেলে দিয়েছি। আর তার মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে 25 গ্রাম মতো ধনে গুঁড়ো এবং 25 গ্রাম মতো জিরে গুঁড়ো। ধনে আর জিরের পরিমাণটা এখানে সমান পরিমাণে দিলে মশলার স্বাদটা খুব ভালো হয়। আর প্রথমে শুকনো খোলায় এটাকে টেলে নিতে হবে, যতক্ষণ না দেখবে যে এটা নিজে থেকেই মশলাটার গন্ধটা বেরিয়ে আসছে। যখন একদম গন্ধ বেরিয়ে আসবে তখনই বুঝতে পারবে যে এটা পুরোপুরি সম্পূর্ণরূপে একদম ভাজা হয়ে গেছে, মানে ভাজা নয়, রোস্টেড হয়ে গেছে। তারপর এটাকে মিক্সিতে দিয়ে এরকম একটা আধা ভাঙা মতো গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের এখানে মশলাটা রেডি হয়ে যাবে। এই মশলাটা কিন্তু আমাদের যে কোনো রকমের স্ন্যাক্সে কাজে লাগতে পারে, ইনফ্যাক্ট আমাদের আলু কাবলি বানাতেও কাজে লাগে। তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপে। এটা দেখো এখানে আমরা পাকা তেঁতুল নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে এবং কাঠটা বার করে নেওয়ার জন্য এটাকে মাখা হয়েছে। তারপর যে দানাগুলো আছে চিপে চিপে দানাগুলোকে সরিয়ে দিয়ে তারপর যে পাল্পটা থাকে সেটাকে এরকম একটা আটা চালনির মধ্যে চেলে নিয়ে ভালো করে আমাদের তেঁতুলের কাঠটা আমরা বার করে নিচ্ছি। আটা চালনিতে চাললে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি ভালো করে চালা হয়ে যায়, কারণ তেঁতুলের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে। তাছাড়া তেঁতুলের খোসাও কিন্তু অনেক সময় গুঁড়ো হয়ে যায়, সেগুলো থেকে যায়, যাতে সেগুলো খাওয়ার সময় মুখে না পড়ে। তো সেই কারণে কিন্তু এরকম প্রসেসটা করে নিলে একদম মানে পিউরিটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, তেঁতুলের পাল্পটা খুব সুন্দরভাবে বেরোতে পারে। তারপর এটাকে আমরা যেটা করব, এটাকে ভালো করে জাল দিতে হবে, বিকজ আমরা এখানে তেঁতুলের সস রেডি করছি। তো সেই কারণে তো প্রথমে দেখো তোমাদেরকে আমি মশলার রেসিপিটা শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তেঁতুলের এই সসটা। এই সসটার জন্য দেখতে পাচ্ছ আমাদের তেঁতুলের কাঠটা রেডি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো নুন। নুনের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে দেবো হচ্ছে চিনি। চিনিটাও কিন্তু তোমরা মানে পরিমাণ মতো এবং পছন্দ অনুযায়ী দেবে। যদি তোমরা একটু টক খেতে বেশি পছন্দ করো তাহলে তোমরা চিনিটার পরিমাণটা কম দেবে। আর যদি মনে করো যে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমরা এখানে মোটামুটি চিনি দিয়েছি, কারণ আমাদের টক আর মিষ্টি দুটো টেস্টই আমাদের এখানে লাগবে পরবর্তী রেসিপিতে। তারপর এটাকে ভালো করে জাল দিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের তেঁতুলের সস বা তেঁতুলের চাটনি ওইটাকে বলতে পারো। যাই হোক, আমরা এখানে কিন্তু তেঁতুলের এই সসটা একদম রেডি করে নিয়েছি। তারপরে আর এটাকে কিন্তু তোমরা যে কোনো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে প্রিজার্ভ করে রাখতে পারো। এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত খুব সুন্দর থাকে, ভালো থাকে, একটু নষ্ট হয় না। যে কোনো রকমের স্ন্যাক্সে, চাটে এটাকে তোমরা ইউজ করতে পারো। তারপর দেখো আমরা চলে যাচ্ছি এখানে নেক্সট স্টেপে। যে রেসিপিটা আজকে বানাবো তার জন্যই কিন্তু আগে থেকে এই অ্যারেঞ্জমেন্টগুলো করা। এখানে দেখতে পাচ্ছ খাঁকড়া আছে, এটা হচ্ছে আমুলের খাঁকড়া। এখানে কিন্তু এই খাঁকড়াটা ঘি দিয়ে অলরেডি কিন্তু এটাকে ভাজা আছে, আমাদেরকে আলাদা করে ভাজতে হবে না, জাস্ট আমরা এটাকে সেঁকে নেব, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই খাঁকড়াটা কিন্তু দেখতে পুরো পাঁপড়ের মতো, আর খেতেও কিন্তু সেমই, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা থাকার জন্য এটাকে খেতে মানে স্বাদটা আরও বেড়ে যায়। আর যারা তোমরা এরকম পাঁপড় ভাজা খেতে পছন্দ করো এটাকে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর এটারই আজকে আমরা চাট বানাবো, কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে প্রথমে আমরা খাঁকড়াগুলোকে এরকম গ্যাসের মধ্যে সেঁকে নিচ্ছি, যেরকমভাবে আমরা পাঁপড় সেঁকে নিই তো সেরকম। তবে এটা কিন্তু এতটাই পাতলা হয় আর খুব সফট হয়, সেই কারণে দেখতেই পাচ্ছ যে এটা আমাদের সেঁকতে সেঁকতে কিন্তু মাঝখান থেকে ভেঙেও গেছে, তাই একটু কেয়ারফুলি করতে হবে। তারপর সেঁকা হয়ে যাওয়ার পর আমরা এখানে টক দই নিয়ে নিয়েছিলাম। টক দইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে মশলা। এখানে হচ্ছে চাট মশলা দিয়ে দিয়েছি, আর এখানে দেবো হচ্ছে সামান্য নুন। নুন আর চাট মশলা দিয়ে টক দইটাকে আমরা একটু ভালো করে ফাটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ টক দইটা একটুখানি গাঢ় আছে, তো সেই কারণে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। আর এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর জলটা অ্যাড করার কারণ হচ্ছে যদি তোমাদের টক দইটা গাঢ় থাকে, আমার মতো টক দইটা গাঢ় থাকে, তাহলে কিন্তু তোমাদের জলটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু টক দইটা উপর থেকে দিতে গেলে প্রবলেম হতে পারে। বেশি গাঢ় দই আমাদের চাই না, একটু পাতলা হলেই বেটার হয়। আর যদি দেখো যে পাতলা দইটা অলরেডি পাতলা আছে তখন কিন্তু জল অ্যাড না করলেও চলবে। তারপর ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমরা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটার উপরে আমি দিয়ে দেবো হচ্ছে তেঁতুলের যে চাটনিটা বানিয়ে রেখেছি বা সসটা বানিয়ে রেখেছি, সেই তেঁতুলের সসটা আমরা এটার ওপর দিয়ে দেবো। তবে এটা 1 চামচ পরিমাণ
মতো দেবো, কারণ আমরা পরবর্তীকালে চাটটা যখন সাজাবো তখনও কিন্তু তেঁতুলের পাল্পটা দেবো। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই ভাজা মশলাটা যেটা আমরা তৈরি করেছিলাম। এই মশলা কিন্তু যদি আধ ভাঙা মতো থাকে তাহলে কিন্তু টেস্টটা ভালোভাবে আসে। তারপর 1 চামচ মতো নুন দিয়ে আমরা এখানে আলুটা মেখে নেব। যেরকমভাবে আলু কাবলির আলু মাখা হয় ঠিক সেরকমভাবে আলুটা এখানে আমরা মেখে নেব। তারপর এখানে একটা পাঁপড় দিয়ে দিয়েছি, মানে যেটাকে আমরা খাঁকড়া বলছি, সেই খাঁকড়া দিয়ে দিয়েছি। খাঁকড়াটা দিতে গিয়ে দেখো এটা আমার এতটাই সফট ছিল, এটা ভেঙে গেছে। বাট ডোন্ট ওয়ারি, আমরা তো এটাকে ভেঙেই খাবো। যাই হোক, তো আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তার উপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, এরকম ফাইনলি চপ করে রাখা আছে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি মিডিয়াম দিয়েছি, বিকজ এইখানে কিন্তু আমাদের পেঁয়াজটা খুব একটা না দিলে জাস্ট টেস্টের জন্য, সে কারণে বেশি পেঁয়াজ লাগবে না। তার উপর দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, চাট মশলা। তার উপর দিয়ে দই দিয়ে দিলাম, টক দইটা আমাদের পরিমাণ মতো দিয়েছি। তার উপরে টক দইটা দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আর একটু পরিমাণ মতো হচ্ছে তেঁতুলের যে সস আছে, সেই সসটা আমি এখানে তো এটার ওপর দিয়ে দেবো। তবে আমি টক খেতে পছন্দ করি বলে আমি এখানে সসটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু তেঁতুলের চাটনিটা বা সসটা এখানে দিতে পারো। তার উপর দিয়ে দেবো হচ্ছে সেই যে ভাজা মশলা যেটা করেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা কিন্তু এখানে ঝালের কাজ করবে, যেহেতু আমরা এখানে লঙ্কা দিচ্ছি না, তো এটাকে তোমরা পরিমাণ মতো করে নিতে পারো। তার উপর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবো ঝুরি ভাজা দিয়ে। এই ঝুরি ভাজাটা হচ্ছে একদম সেমাই ঝুরি ভাজা, মানে যেটা একদম মিহি টাইপের ঝুরি ভাজা থাকে, সেই মিহি ঝুরি ভাজাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো আমাদের চাটটা রেডি হয়ে গেছে, খাঁকড়ার চাট। এবার যেটা করব, খাঁকড়ার মাখা, মানে এটা কিন্তু খাঁকড়ার মিক্স চাট। এটাকেও সেম প্রসেসে প্রথমে আমরা খাঁকড়াটাকে ভেঙে নেব। তারপরে এখানে আলু মাখাটা দিয়ে দেবো, তারপর পেঁয়াজ এবং চাট মশলা আর হচ্ছে যে মশলাটা আলু মাখার মধ্যে দিয়েছিলাম সেই মশলা আর টক দই আর হচ্ছে তেঁতুলের পাল্প দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। মাখাটা যখন হয়ে যাবে, ঠিক যেরকম আলু কাবলি বা চুরমুর মাখা হয় ঠিক সেরকমভাবে চুরমুরের মতো মেখে নিতে হবে। তারপরে এটার উপর দিয়ে আমরা ঝুরি ভাজাটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে আমাদের খাঁকড়া মাখা বা খাঁকড়ার চাট। একটা তো হচ্ছে খাঁকড়ার চাট, দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি খেয়ে বলি আমার খেতে এই রেসিপিটা কেমন লাগলো। দারুণ, ফাটাফাটি। সো বন্ধুরা, তোমরা দেখতে পারলে আমাদের এখানে খাঁকড়ার দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, প্লাস হচ্ছে মশলা কিভাবে বানাবে আর হচ্ছে তেঁতুলের পাল্প কিভাবে বা তেঁতুলের চাটনি কিভাবে তোমরা বাড়িতে বানাবে, এটাকে আমরা শেয়ার করলাম। খুব সহজভাবে আমাদের বাড়িতে এটা করা হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য অপেক্ষা করছে, পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, বিকজ এই রেসিপিটা খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। আর একদম পাপড়ি চাটের মতোই আমাদের চাট বানিয়ে একদম তৈরি হয়ে যায়। আর এটা যেহেতু আমাদের রেডিমেড খাঁকড়া, তো আমি চেষ্টা করব এরকম খাঁকড়া বাড়িতে কিভাবে বানাবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।